হেয়ার লস, চুল পড়া প্রতিরোধে করণীয়। চুল পড়া নারী পুরুষ উভয়ের জন্যই একটি দুশ্চিন্তার কারণ। চুল পড়া প্রতিরোধে, চুল সুস্থ রাখতে এবং চুলের ক্ষতি কমাতে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে অনেকাংশেই চুল পড়া কমে যেতে পারে। এবং যাদের চুল পড়ে যাচ্ছে তারা যদি এই সমস্ত পদক্ষেপ বা প্রয়োজনীয় কিছু পদক্ষেপ যদি গ্রহণ করতে পারেন তাহলে অনেকাংশেই চুল পড়া প্রতিরোধ করা সম্ভব। চুল পড়া প্রতিরোধ করতে গেলে প্রথমে যে করণীয় সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করা, এর সাথে আয়রন সমৃদ্ধ খাবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা। মোট কথায় চুলের স্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবারের যেন ঘাটতি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই মানসিক চাপ পরিহার করার চেষ্টা করতে হবে, অর্থাৎ মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। থাইরয়েডের যদি কোনো রোগ থেকে থাকে, অর্থাৎ আপনার যদি থাইরয়েড গ্রন্থির কোনো রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই থাইরয়েডের রোগকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। চুলে খুব বেশি টান পড়তে পারে এমন স্টাইল না করা, এছাড়াও শক্ত করে চুল না বাঁধা। অনেক সময় কিছু চুলের স্টাইলের জন্য চুলকে শক্ত করে বা টান করে বাঁধতে হয় বা টাইট করে বাঁধতে হয়, যার জন্য ইলাস্টিক বা ক্লিপ ব্যবহার করতে হয়। প্রতিদিন এই কাজটি করলে চুল পড়তে পারে, চুল পড়ার কারণ হতে পারে। অবশ্যই মাথার ত্বক পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। হেয়ার ড্রায়ার ব্যবহার সীমিত করতে হবে। তাপ চুলের প্রোটিনকে দুর্বল করে ফেলতে পারে। ক্রমাগত এর ব্যবহারে চুলের ভঙ্গুরতা দেখা দিতে পারে, যার ফলে চুল পড়ার কারণ হতে পারে। মাঝে মাঝে মাথার ত্বকে ম্যাসাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পুষ্টিকর তেল ব্যবহার করতে হবে। সেটি হতে পারে নারকেল তেল, সেটি হতে পারে বাদাম তেল, অর্থাৎ যে তেল চুলের জন্য উত্তম সেই তেল অবশ্যই ব্যবহার করা যেতে পারে এবং এই তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করা যেতে পারে। এই ম্যাসাজ করার ফলে চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন, অর্থাৎ রক্ত প্রবাহ, মাথার ত্বকে রক্ত প্রবাহ বৃদ্ধি পেতে পারে এবং একটি পর্যায়ে চুল পড়া অনেকাংশেই কমে যেতে পারে। চুল আঁচড়ানোর ক্ষেত্রে ব্রাশের পরিবর্তে দাঁতওয়ালা চিরুনি ব্যবহার করতে হবে। ভেজা চুল খুব সাবধানের সাথে আঁচড়াতে হবে। ঘন ঘন চুলে রং করা থেকে বিরত থাকতে হবে এবং বিভিন্ন কেমিক্যাল যুক্ত প্রসাধনীর ব্যবহার কমিয়ে আনতে হবে। এমন কোনো ঔষধ যদি দীর্ঘমেয়াদী সেবন করা হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে যদি চুল পড়া দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সেই ওষুধের ব্যবহার কমিয়ে আনতে হবে। প্রতিদিন গড়ে কিছু সংখ্যক চুল সবারই পড়তে দেখা যায়, এটি একটি স্বাভাবিক বিষয়। আর যদি এই চুল স্বাভাবিকের তুলনায় খুব বেশি পড়ে তাহলে সেটি অস্বাভাবিক পর্যায়ে বলা হয়ে থাকে, অর্থাৎ এর অনেক কারণ রয়েছে। কোনো রোগ ব্যাধির কারণে হতে পারে, কোনো নিয়ম শৃঙ্খলার অনিয়মের কারণে কিন্তু হতে পারে। তাই অবশ্যই শারীরিকভাবে অধিক সতর্কতা অবলম্বন করুন। বিশেষ করে যদি আপনার মাথা ত্বকের চুল খুব বেশি পড়তে থাকে এবং সেটি যদি কোনো রোগ ব্যাধির কারণে হয়ে থাকে তাহলে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন। আর যদি কোনো পুষ্টির ঘাটতির জন্য হয়ে থাকে, স্বাস্থ্যকর খাবারের ঘাটতির জন্য হয়ে থাকে, লাইফস্টাইল বা জীবনযাত্রার মানের পরিবর্তনের জন্য হয়ে থাকে তাহলে সেদিকেও খেয়াল রাখুন।